সেই অনুযায়ী সিংহেরও ঘের সেরকম ছিল, সেই অনুযায়ী আমারও ডর লাগিয়েছিল। সবাইকে তাড়িয়েছে আর আমাকেই বাকি করবে কেন। আর নামাতে নামাতেই বলছে, কেউ বলছে মানবাজার, কেউ বলছে মোটর সাইকেলে ছাড়াতে পারবি নাই। তাহলে সেই অনুযায়ী মিনিটটা কমাই নিয়েছিল আজকে, যে তাও 15 মিনিট দর্শককে দেখাবো, কিন্তু সেইখানে দেখালো কারাই 40 মিনিট। তাহলে সেই ভরসাটাই বলা আছে, সেই ভরসাটা দেখেই বলছি যে কারা আমার লাগিয়ে গেলে দর্শককে লড়াই সেটাও পরাজয়টা পরাজয় লয়, কিন্তু পরাজয় মানে পরাজয় বললে তো পরাজয় হয়। যেমন আপনারা দেখেছেন আকরার মেলা, আসরে খুঁটায় বাঁধা হলো, কারা আমাদের বাঁধা হলো, আমাদের কারা লেগে ঢুকালি, কারাই যেমন কারা দেখতে পাই ঠিক সামঞ্জস্য করে বলা কহা করে যেমন কারা। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে দুটি ভিডিও অলরেডি আর কি ছাড়াই গেছে। তো এখন বর্তমানে আছি আজকে 23 পোষ 1 নম্বর কারার মালিক যিনি জোড়া পেয়েছেন সেই মালিকের কাছে। তো যাক, আজকে ইনার কারার কিরকম কি ভরসা আছে, ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে, আজকে ইনার কারার কিরকম মৌসুম আছে, কিরকম আমাদের দর্শকরা খেলা দেখতে পাবে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার আগে বলে থাকি, আজকের সমস্ত আকর্ষণীয় খেলাগুলা SM পুরুলিয়া এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছাড়া হবে। যদি কোনো দাদা সাবস্ক্রাইব করা নাই যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর কিছু না বলে মালিকের কাছ থেকে দু এক কথা তুলে ধরি। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। নাম আমার বংশীধর মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আজকে যাই হোক বর্তমানে এখন কোথায় উপস্থিত? এই শ্রীরামপুরে। শ্রীরামপুরে। আজকে হঠাৎ আগমন সকাল সকাল? এই কারা লড়াই 1 নম্বরে জোড়া পাওয়া হয়েছে সেই অনুযায়ী। আচ্ছা, আজকে আপনার জোড়া আছে 1 নম্বরে? হ্যাঁ, 1 নম্বরে। কতক্ষণ এসে পৌঁছেছেন? মোটামুটি আমরা সন্ধ্যা ওই 7টা-6টার মধ্যেই বটে। আচ্ছা আচ্ছা, মানে সন্ধ্যায় এসে গেছে। হ্যাঁ, মানে ঠান্ডাটার জন্য দেখছোই না কেমন কুয়াশে ঠান্ডা, একবারে ঘর ধরে বাঁধা আছে। হ্যাঁ, ওই ক্যাপ ট্যাপ ঝুলা দিয়ে মানে মড়িয়ে মাড়িয়ে রাখা হয়েছে। যাই হোক, মোটামুটি 1000 মধ্যে কোনো অসুবিধা নেই তো? না, আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। কতগুলো হয়েছেন? মোটামুটি আমরা 20 আছি। 20 জন মতো? হ্যাঁ, 2 জন পরে আসিয়েছে আর কি, এবারে মোটর সাইকেলে আসেছে। পরবর্তী আবার আসতেই দেখবো। হ্যাঁ, এখন তো এবার আরো আসবে। যাই হোক, আজকে এই যে কারাটি নিয়ে এসেছেন, ইয়ার পূর্বে এই কারাটি কতবার মানে লাগানো হয়েছে? লাগানো হয়েছে এইটা 17 বারে গাঁড় দিবে। এইটা 17 বার? হ্যাঁ, 17 বারে গাঁড় দিবে। তার মধ্যে জয় পরাজয়টা কিরকম কি ওটা বলতে পারবেন? জয় পরাজয় মানে সেই আজ অনেক দিন থেকে তো মানে এই গালার পজিশনটা বলতে লাগবো, মানে খেয়াল নাই, সেই হেটকে হেটকে বলতে হবে। ঠিক ঠিক। তো তার চেয়ে আমি বলছি যে আমার কারা আছে 11 বার জয়। আচ্ছা, 11 বার জয়? হ্যাঁ, 11 বার জয়। তাহলে 6 বার হয়তো পরাজয়। হ্যাঁ, 6 বার পরাজয়, সেটাও পরাজয়টা পরাজয় লয়, কিন্তু পরাজয় মানে পরাজয় বললে তো পরাজয় হয়। যেমন আপনারা দেখেছেন আকরার মেলায়, ঠিক কথার মধ্যে পরাজয়। হ্যাঁ, কিন্তু ওটা এমন হয়েছে যে পরাজয় নেই, মানুষ পরাজয়। হ্যাঁ, এরকম ভাবে লড়াই দুটা সিজা দিয়ে ওরকম ভাবে হয়েছে, কিন্তু কই পরাজয়, কিন্তু হারকে তো হারেই বলতে হয়। ঠিক ঠিক। আমি যদি বলি না আমি আকরার আসরে হাজিতে আলি, ওটা তো আর চলবে না। যখন হার হয়েছি তখন হারেই বলতে হবে। তাহলে সেই অনুযায়ী আর কি ওইটা হার, আর 11 বার জয়। আজকে আমাদের দর্শকরা কিরকম কি দেখবে? আজকে কারার মৌসুম কিরকম বোঝা যাচ্ছে? কারার মরশুম ঠিক আছে, যদি এইখানের মানে আর কি কমিটি বলে যে দর্শককে লড়াই দেখাবো, ঠিক পজিশন করে ছাড়াছাড়ির ব্যাপারে করে, তাহলে দর্শককে লড়াই দেখাই নিয়ে যাবো। দেখুন, আরো একটা জিনিস ব্যাপার আলাদা ব্যাপার। আর একটা জিনিস সবাই জানে যে বংশীবাবুর কারা জনে আসরে লাগে, যে মানে ফরকেই লাগে, ফরকেই লাগে। ওটা আমি সব দর্শকেই জানে। সবাইকে আমি আগেই তার জন্য বলি যে ঠিকভাবে পজিশন করে লাগাও, যেমন দর্শক টাকা খরচ করে আসে, তারা যেমন দেখে সন্তুষ্ট হয়ে যায়। এখানে তাহলে জোড়াটা কত নম্বর? 1 নম্বরে। 1 নম্বরে। আর প্রাইসটা কত বটে? 51,000। কোন মালিকের সঙ্গে বটে? ওই ক্লাব বিনা পানি ক্লাব না কি বলছে, হ্যাঁ, ওই ক্লাবের থ্রু দিয়ে খেলাটা খেলা হয়। এখন কমিটির উদ্দেশ্যে বিশেষ বার্তা আর কিছু আপনার?
ওইটাই আমার বিশেষ বার্তা কমিটির কাছে। কাড়াটা যেমন খুঁটায় বাঁধা হয়, হ্যাঁ, আসরে খুঁটায় বাঁধা হলো, কাড়া আমাদের বাঁধা হলো, আমাদের কাড়া লেগে ঢুকালি, কাড়াই যেমন কাড়া দেখতে পাই ঠিক সামঞ্জস্য করে বলা কয়া করে যেমন কাড়াটা ছাড়ে, আপনি না সিগন্যাল দিয়া পর্যন্ত যেমন ওরা না ছাড়ে, না ছাড়ে। এটাই তো। হ্যাঁ, যেমন পজিশনে দর্শক দেখে, এইটাই আমি অনুরোধ করবো। কাড়া দেখতে পাই, হ্যাঁ। তিরপার ভিতরে যদি রাখে আর ফিনালে যদি ছাড়ে তাহলে কাড়া তো দেখতে পাবে না, সেটা ঢুকে নিয়ে। ঠিক ঠিক। না, সেইটাই তো বলছি যে কমিটি যদি বলে যে ভিড়কে আবো, তাহলে অনেক কিছু রকম হয়। রানিং ছাড়ি দিল, ভিড়কে গেল কারা, তাহলে মানে পাবলিক এরকম হয়েছে, পাবলিক মানে- দেখতে পাবে না, হয়তো আমার কারা পালাইন গেল, রিঙ্গে গেল, আমিও ঘর চলে গেলি, কিন্তু পাবলিক যে খরচ করে টাকা খরচ করে আসবে, তারা বলবে গো রে গেল সালা, ফাঁকেই গেল। আর 1 নম্বর লড়াই দেখার জন্য পাবলিক দেখুন 1 নম্বর 2 নম্বর লড়াই দেখার জন্য তো সবগুলো আছে, তো এখানে তো 451। হ্যাঁ, 4টি এটা সেই 4টা 1 নম্বর বলা যাবে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আজকে এখানে আসরে কি রকম ভাবে খেলা হতে পারে, মানে যে হিসাবে 4টি কাড়া 51,000 করে আছে, খেলা মোটামুটি আশা করছি যেভাবে কারার পজিশন আছে, জোর লিয়ে আছে। জোর লিয়া আছে, সেই অনুযায়ী আশা করছি যে আর কি খেলা ভালো হবে। যাই হোক, আপনার সঙ্গে কিছু বার্তা হয়েছে, মানে আপনার 1 নম্বর কাড়া কতক্ষণে কি ছাড়তে পারে? ওটা ওই বার্তা সেদিন গল্প হয়েছে যে 10টা 10:30টার মধ্যে ছাড়ার গল্প, আর ওটা তো জেলা কমিটিও ফিক্সড করেছে। সেই হিসাবে ঠান্ডা, সেই হিসাবে 11টা। হ্যাঁ, হয়তো দেখো ওই 10:30টা, তারপরে এবারে খোলা খোসা করতে পারা, বাজাবাজি করতে, তো সেই 30 মিনিটটাই হয় না, ইধার উধার 10-5 মিনিট হবে কি। তাহলে যাই হোক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2-একটা বার্তা দেন। দর্শকরাকে বলছি যে তাড়াতাড়ি আসো, যা পাই বাসি তাসি যা পাই রুটি টুটি খাইয়ে, এখন তো মানে আটা দিচ্ছে কন্ট্রোলে, দেদার সবাই পাশে, তাহলে চাড়মাড় করে ধরে যত জলদি আসবে তত জলদি আর কি জুট হবে, লড়াইটাও শুরু হবে। তো এইখানে এই যে আপনি আজকে কাড়া নিয়ে এসেছেন, ইয়া লাস্ট খেলা কতদিন আগে তৈরি করেছেন? আঁকড়োর পরে ধরো এইখানে আসছে, আঁকড়ার পরে এইখানে। হ্যাঁ এইখানে আসছে, তাহলে স্বপন মাহাতোর মেলার পরে এইখানে এসে এইখানে আসছে। কি হ্যাঁ। আগুনের 11 ছিল, হ্যাঁ, আগুনের 11 ছিল, আর রিসেন্ট আর পোষের 23। তো ওইখানে তো প্রায় মনে হচ্ছে অনেকক্ষণই লেগেছে। হ্যাঁ, 40 মিনিট লেগেছিল। তো আজকে এখানে যদি সেই কমিটির যেভাবে আপনি শর্ত দিলেন সেইভাবে যদি কোন রকম করে লাগাইন দিল, কারা লাগিয়ে গেল, তো আমাদের কারা যদি আমার লাগে যায় আধা ঘন্টা তা আধা ঘন্টা আমি লিবই, প্রত্যেক আসরে যেটা প্রত্যেক লিখে। আসরেই লিখে। এরম আমি আগ্রহী বলেছিলি এই ইউটিউবে হুম, যে আমি ভাই 15 মিনিট বলছি, হুম, কারণ আমার সবাই বলেছিল যে এইবারে মানবাজার লিখবে রকদাই, হুম, প্রত্যেক কারা রকদাই গেছিল প্রত্যেক বছরেই, সেই অনুযায়ী সিংহেরও ঘের সেরকম ছিল, সেই অনুযায়ী আমারও ডর লাগিয়েছিল, সবাইকে তাড়িয়েছে, আর আমাকেই বাকি করবে কেন? আর নামাতেই বলছে, কেউ বলছে মানবাজার, কেউ বলছে মোটর সাইকেলে ছাড়াতে পারবি নাই, তাহলে সেই অনুযায়ী মিনিটটা কমাই নিয়েছিল আজকে, যে তাও 15 মিনিট দর্শককে দেখাবো, কিন্তু আজকে- সেইখানে দেখালো কারাই 40 মিনিট। হ্যাঁ, তাহলে সেই ভরসাটাই বলা আছে। সেই ভরসাটা দেখেই বলছি যে কারা আমার লাগিয়ে গেলে দর্শককে লড়াই দেখাবো, মানে একদম ঠিক আছে। একদম ছিঁকাছিঁকি। আর আপনার ভরাই কাড়া- দিব, হ্যাঁ, ভরাই দিব। হ্যাঁ, আর যেখানেই লেগেছে মানে সেই পুরা হ্যাঁ, সেরকম ভাবে লেগেছে, কারাটা যেভাবে লাগিয়েছে সেইভাবে লেগেছে। যাই হোক, দর্শকরা এরপর আসুক, আসতে হ্যাঁ, কি আসুক, আসতেই বলছি। ভালোভাবেই আসবে রাস্তাঘাটে ঠান্ডার দিনে। তো যাই হোক, এই ছিল এনার কাছ থেকে আপডেট। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে আজকে ইনি যে কাড়া নিয়ে এসেছে, ইনার কাড়াটি আজকে কিরকম মৌসুম আছে তা আপনার ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো, রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, ও তোর বাপে সেদিন গো
তোর বাপে সেদিন গো আয়া কারার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আয়া কারার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আয়া কারার মতন হামকে